আমরা ময়চার চেক করি সাধারণত একটা মেশিন দিয়ে। এখানে 2-3টা প্রকার মেশিন আছে, তো আমরা পরিচিত হয়ে যাই আমাদের মেশিনের বিষয় নিয়ে। একটা হচ্ছে মেশিন, এটা একটা মেশিনের নাম্বার, ইএমইআই নাম্বার। আর এটা হচ্ছে মেশিনের ডিসপ্লে। আর মেশিনের নামটা হচ্ছে অ্যাকুয়া বয়। সো এটা সাধারণত আমরা গার্মেন্টস সেক্টরে যে গার্মেন্টসের পোশাকের ময়চার চেক করি, সেই ময়চার চেকের হচ্ছে একটা মেশিন। এখানে কিছু জিনিস দেওয়া আছে আপনার। এখানে দেওয়া আছে যে আপনার কোন আইটেমটা, উলেন, তারপর হচ্ছে কটন, পলিস্টার, তারপরে হচ্ছে এই জিনিসগুলো কত পর্যন্ত একটা ম্যানুয়াল টাইপের দেওয়া আছে। এই ম্যানুয়াল টাইপের মতো করে আপনারা ময়চার চেক করতে হবে। এখানে আবার মেশিনের কিছু ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যে মেশিনের ইনস্ট্রাকশনগুলো কেমন হবে, মেশিনগুলো কোথায় কি, এই জিনিসগুলো দেওয়া আছে। সো আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে আমরা এটা ময়চার চেক করি। এখানে একটা হোয়াইট কালারের বাটন আছে দেখতে পারতেছেন, এবং এখানে একটা রেড কালারের বাটন আছে। এই দুটা বাটনের মধ্যে পার্থক্যটা কি? এই হোয়াইট কালারের বাটনের কাজটা কি এবং রেড কালারের বাটনের কাজ কি? রেড কালারের বাটনের কাজটা হচ্ছে সাধারণত আমরা ক্যালিব্রেশন পারপস এই রেড কালার বাটনটা ইউজ করি। ধরেন আমরা যখন এই মেশিনটা ঠিক আছে কিনা, এই ময়েশ্চার মেশিনটা ঠিক আছে কিনা, সেটা চেক করতে হলে আমাদের কি করতে হবে? আগে দেখতে হবে যে এইটা আমাদের এই যে রেড কালারের একটা দাগ পর্যন্ত আছে, এই রেড কালার পর্যন্ত রেড বাটনে ক্লিক করলে এটা রেড পর্যন্ত আসতেছে কিনা। সো যদি দেখা যায় এই রেড পর্যন্ত আসে, তাহলে মিনস হচ্ছে এই ময়েশ্চার মেশিনটা ওকে আছে। আর এটাতে আমরা ময়েশ্চার চেক করব। এটার কাজ হচ্ছে আমরা ময়েশ্চার চেক করার জন্য। ওকে বন্ধুগণ, এখন আমাদের এই মেশিনের কয়েকটা পার্টস থাকে, কয়েকটা মাধ্যমে আমরা এই জিনিসগুলো চেক করতে পারি। সে জিনিসগুলো হচ্ছে এখানে মূলত এখানে একটা কেবল আছে, এটা একটা কেবল তার, এখানে তারটা এখানে ভাঁজ করা থাকে, এখানে একটা মেশিনের মধ্যে থাকে, আর একটা এই পার্টসগুলোর মধ্যে থাকে। হ্যাঁ, এবং এই পার্টসগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করি, এখানে লাগাবো। হ্যাঁ, এখানে লাগাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা লাগানোর পরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন এটাতে আমরা কি কাজ করি? এটাতে আমরা হচ্ছে গার্মেন্টসের ময়েশ্চার রিডিং নিব। এটার কাজ হচ্ছে গার্মেন্টসের ময়েশ্চার রিডিং নেওয়ার জন্য যেটা আমরা ইউজ করি, এটা হচ্ছে সেটা। এটার হচ্ছে কার্টনের ময়েশ্চার রিডিং নিব, এবং এইটা নিব হচ্ছে কার্টনের ভিতরে যে ময়েশ্চার বা আর্দ্রতার কত পরিমাণ আছে সেটা চেক করা। তো আমরা চলে যাব এখন কার্টনের রিডিং নিব। যেহেতু কার্টনের রিডিং নিব, সেহেতু আমরা এখন এইটা ইউজ করব। ইমরান সাহেব, এটা আপনি এখন একটু খোলেন, খুলে আমাদেরকে দেখান ওটা আপনারা কিভাবে ময়েশ্চার রিডিং নেন। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা এটা লাগাবো। এইটা আমরা এখানে লাগাবো। দেখেন, আপনারা ক্লোজলি দেখেন আমরা কিভাবে এটাই লাগাই। ওকে, এখন এটা আমরা এখানে লাগাবো। এটা ভেরি বি কেয়ারফুল, কারণ এটা খুব হচ্ছে সেন্সিটিভ একটা জিনিস। আপনারা এইটা আমরা দেখেন এখানে কিভাবে লাগাই, এখানে আপনারা দেখেন। ওকে, এখন আমরা এটা ময়েশ্চার, এটা একটা কমপ্লিটলি কার্টন। এই যে একটা কার্টন দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি একটা কার্টন। এই হচ্ছে আমাদের একটা কমপ্লিটলি কার্টন। এখন আমরা এই কার্টনটা কি আমরা এক্সপোর্ট করার জন্য, মানে বাইরের কাছে পাঠানোর আগে, গাড়িতে ওঠানোর আগে আমরা কিভাবে ময়েশ্চার চেক করব? আচ্ছা, এটা একটু চেক করে দেখান তো আপনারা এটা কিভাবে চেক করে। ওকে, এই হলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ এখানে আমরা একটা চাপ দিব, চাপ দিয়ে এটা কিছু পরিমাণ দেখব, এবং এটা দেখার পরে আমাদের এখানে ময়েশ্চার স্কেলে এই অবস্থায় থাকা অবস্থায় ময়েশ্চার কত আছে আমরা এটার একটা রিডিং নিব। ওকে, ইট ইজ সো মাচ। আপনারা দেখছেন প্রায় 100 ওভার, মিনস এখানে আর্দ্রতার পরিমাণটা অনেক বেশি। এখানে 100 ওভার মানে কি? এখানে আর্দ্রতার পরিমাণটা অনেক অংশে বেশি। ওকে, এইভাবে আমরা কার্টনের ময়েশ্চার রিডিং নিব। এবার আমরা কার্টনটা ওপেন করব। কার্টনটা ওপেন করার আগে আমরা এই জিনিসটা হচ্ছে আমরা কি করব? ইউজ করা দেখব যে এটা আমরা কিভাবে ইউজ করি। ঠিক আছে? তো আপনি এটা একটু লাগাই দেখেন আমাদের। হ্যাঁ, ঠিক আছে। একটু কার্টনটা ওপেন করেন, কার্টনটা ওপেন করেন। এই কার্টনটা ওপেন করেন।
আচ্ছা, আমরা এখন এই কমপ্লিট কার্টনটা ওপেন করতেছি, দেখতেছেন আপনাদের সামনে আমরাও তুলে ধরতেছি আমরা কিভাবে কার্টন ওপেন করতেছি। মিস্টার ইমরান ইজ ওপেনিং দ্য কার্টন, সরি, উনি কার্টন ওপেন করতেছে, ঠিক আছে, এই কার্টনটা ওপেন করতেছে। তো এই কার্টনটা হচ্ছে এই আমরা কার্টন ওপেন করলাম। এখন এই কার্টনের মধ্যে আমরা কি ইউজ করছি, গ্যাটেজ ইউজ করছি। গ্যাটেজ ইউজ করছি কারণ হচ্ছে যে এই কার্টনটা আমাদের লুজ কার্টন ছিল, যাতে যে পরিমাণ দরকার প্রোডাক্ট সে পরিমাণ নাই। সো এই কার্টন আমরা, এটা হচ্ছে আমাদের কার্টনের মধ্যে বডি। আমরা এখানে দেখেন, আমরা এখানে মানে সুপার ডাই ইউজ করছি। সুপার ডাই ইউজ করছে হচ্ছে ময়েশ্চারটাকে কন্ট্রোল করার জন্য। আমরা সুপার ডাই নিয়ে আর একটা ভিডিও করব, পরবর্তী একটা ভিডিও করব। এই ভিডিওতে আপনারা সুপার ডাইয়ের বিষয়ে জানতে পারবেন। আচ্ছা, এটা খুলেন তো, এটা উপরে ওঠান, এটা উপরে ওঠান। ওকে, এটা মূলত আমাদের কাজ হচ্ছে, হ্যাঁ এটা তাড়াতাড়ি খুলেন। এটা মূলত কাজ হচ্ছে যে এই যে গার্মেন্টসের মিডিলে এটা ঢুকান, এটা মিডিলে থাকা অবস্থায়, গার্মেন্টসের এই মিডিলে থাকা অবস্থায় এর আর্দ্রতা কত, এটার আর্দ্রতা আমরা নেওয়ার জন্য, এই রিডিংটা নেওয়ার জন্য আমরা সাধারণত এই এই যন্ত্রটা ইউজ করি। দেখেন আমাদের এখানে আর্দ্রতা অনেকাংশে কম, অ্যাজ বিকজ আমরা এখানে সুপার ডাই ইউজ করছি। সো এর জন্য এখানে মিটারের রিডিংটা অনেক কম। তো ঠিক আছে, এখন আপনারা আমরা এখন দেখব যে কিভাবে একটা গার্মেন্টসের ময়েশ্চার চেক করতে হয়। এখন আমরা কিন্তু দেখলাম কার্টনের ময়েশ্চার চেক করতে হবে কিভাবে, এরপরে দেখলাম হচ্ছে কার্টনের মধ্যে যে গার্মেন্টস থাকে প্যাক অবস্থায় সেগুলোর ময়েশ্চার চেক করব কিভাবে। এখন আমরা চেক করব একটা বডির, এটা একটা কমপ্লিট বডি, এটা একটা পলি করা বডি। এই পলি করা বডিগুলোর আমরা ময়েশ্চার কিভাবে চেক করব। এই পলি করা বডি ময়েশ্চার চেক করার জন্য আমরা একটা কমপ্লিট একটা প্যাক করা গার্মেন্টস খুলতেছি, এবং এই প্যাক করা গার্মেন্টসের মধ্যে আমরা সুপার ডাই ইউজ করছি। সো এখন আমরা দেখব যে এই ময়েশ্চার চেক করব কিভাবে। হ্যাঁ, ময়েশ্চারের এটা চেক করার জন্য দেখেন আমরা এখন এই রিডিংটা নিচ্ছি। দেখেন এখানে ময়েশ্চারের পরিমাণ অনেকাংশই বেশি আফটার ইউজ দ্য সুপার ডাই। সুপার ডাই ইউজ করার পরেও এখানে ময়েশ্চারের আর্দ্রতা, এটা আমরা বিভিন্ন জায়গায় চেক করব, বিভিন্ন জায়গায় ময়েশ্চারের রিডিংটা নিব, বিভিন্ন জায়গায় চেক করে দেখব যে এখানে কোথায় কেমন আছে বডিতে, এবং সেই অনুযায়ী এবং আমরা এটা বায়ারের রিকোয়ারমেন্টটা ফলো করব। এখানে আসলে বিভিন্ন বায়ারের রিকোয়ারমেন্টটা বিভিন্ন রকম, একো বায়ারের রিকোয়ারমেন্টটা একরকম। দিস ছিল প্রসেস, এই ছিল আমাদের আজকের ময়েশ্চার চেক করার প্রসেস।